দিছে সেটা না খায়া তুই ফেলাই দিলি। ভাত ইনকাম করে খাইতে কত কষ্ট জানিস? যেটা করছিস সেটা পাপ। মানুষ কি একবার ব্যবসার মধ্যে লস খাইলে আরেকবার ব্যবসা করতে পারে না? এই তুই এটা কি করলি? সামান্য ব্যবসার কারণে ভাতের প্লেট ফেলাই দিলি। এই ভাতের জন্য মানুষ কত কষ্ট করে তুই জানোস? তুই যখন যা খুশি তাই করবি, আমরা তাই মেনে নেব। আমি তার তোর এইসব সহ্য করতে পারবো না। ভাত কি আমি সাথে ফেলাই দিছি? ভাত আমি সাথে ফেলাই দিই নেই। এই ভাত আমার খাইতে ভাল লাগে না। এত এত কথা শুই না, ভাত খাইতে আমার ভাল লাগে না। আমার ভাগের সম্পত্তি বিক্রি করে আমার টাকা দিয়ে দাও, নাহলে আমার সম্পত্তি আমার দিয়ে দাও। আমি এটা বিক্রি করে আমি একটা ব্যবসা বাণিজ্য করি। আমি এগুলো ভাতটা তার খামু না, আমি পরোটা খামু ডিম দিয়া। শুনছো মা? দিন দিন তোমার পোলা বেয়াদব হয়ে যাইতাছে। তোমার সামনে আমার সাথে তর্ক করতেছে। এই হারামজাদা, তোরে ব্যবসার জন্য 2 বিঘা সম্পত্তি বিক্রি করে টাকা দিছিলাম। কি করছিস? সব তো নেশা ভান কইরা বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি মেরা উড়াই দিছিস। এখন আবার শুরু করছিস নতুন নাটক। হ্যাঁ, তোরে একটা টাকাও দিব না। এই সম্পত্তিতে তোর কোনো ভাগ নাই। তোর মতো ভাই বাইচে থাকাচ্ছে মরে যাও ভালো। এই বাড়ির ভাত আমার কপাল থেকে উঠা গেছে। যতদিন পর্যন্ত আমি নতুন ব্যবসা না নিমু, ততদিন পর্যন্ত এই বাড়ির একটা দানাও আমি মুখে নিব না। এই গয়লা দিলাম। সব ঝামেলায় আমার মাথার উপরে পড়ে। তুই চলে গেছিস, ভালো করছিস। আমার এই ভাত আর গলা দিয়ে নামবো না, আমিও যাই। এই বাড়ির শান্তি সব নষ্ট হয়ে গেছে, এখন আমিও আর ভাত খাবো না। হ হ, তোদের কারো ভাত খাওয়া লাগবো না। গামলা ভরে ভাত রেখে গেছিস, সব আমি খাই। সবাই নাটকগুলো দেখাই গেল, এখন তুমি বসে বসে একলা একলা গিল। ভালো করে দিল না, সব দিয়ে গেল, খাও। আমি আর খাবো লাগবো না কারো খাওয়া, সব তোমরা চলে যাও। আমি যেহেতু কষ্ট করে গতর ঘামায়া ইনকাম করি, আমার ইনকামের টাকা আমি বৈশা বৈশা খাই। অশান্তি আর ভালো লাগে না। জ্বালা যন্ত্রণা অসহ্য, আর ভাল লাগে না। খাইতে শান্তি নাই, বৈশা শান্তি নাই, খালি বগর 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 করতেই থাকে। ওই তুই আর কত জ্বালান জ্বালাবি আমারে? তুই কি চাস আমি বিষ খাই মরে যাই? না, তুমি বিষ খায় মরবা কেন? বিষ খায় আমার মরা উচিত। বিষ খায় মরা যায়, তাহলে তোমরা সবাই সুখে থাকতে পারবা। তুই মরলেও তো আমি শান্তি পাই। তোর কারণে বাড়ির কারো কাছে আমি মুখ পাই না। এমনকি খাইতে বসলেও আমি কথা শুনি। কেন কাজকাম করতে পারস না? তুই যদি কাজকাম করস তাহলে তো এত কথা আমার শুনতে হয় না। আমি কি এনেও না কাজ কাম করতে পারি? আমি কি মাঠে কাজ কাম করতে পারি? দাও টাকা পয়সা দাও, আমি ব্যবসা বাণিজ্য করি। কেন এর আগে 2 বিঘা জমি বিক্রি করে তোর টাকা দেইনি? হ্যাঁ, ব্যবসায় তো লাল বাতি জ্বালাই দিছোস। দোকান এত বড় দোকান করলি, মালপত্র উঠাইলি, কই সেই দোকানে তো মালপত্র এখন কিছুই নাই। মালপত্রও নাই, টাকাও নাই। কেন দোকান আমি লাটে উঠাইতে যাবো কেন? দোকানে যদি আল্লাহ বরকত না দেয়, ব্যবসা বাণিজ্য যদি না হয়, কাস্টমার যদি না আসে, তাহলে এটা কি আমার দোষ? দোকানে কাস্টমার আসবো কেমনি? বেলা 12টা পর্যন্ত যদি তুমি ঘুম পারো আর দোকানে যায় যদি মালপত্র কিছুই না পায় কাস্টমার এসে কি করবো শুনি? শোনো, এত কথা বলো না। আমার বাপের সম্পত্তির ভাগ আমি যতটুকু পাই ততটুকু দেও, আমি বিক্রি করে আমার রাস্তা আমি মাপি। তোরে আর আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না। তোরে টাকা পয়সা দিতে গেলে আমার সংসারে অশান্তির আগুন দাও দাও করে জ্বলবো। আর দিয়ে লাভ কি? হ্যাঁ, দিয়ে লাভ কি? টাকা কি তুই রাখতে পারোস? রাখতে তো পারোস না। তুই তো জুয়া খেলোস, এইটা করস ওইটা করস, করে টাকা উড়াই দেস। আমার পক্ষে আর তোর টাকা দেওয়া সম্ভব না। আমার বাপের সম্পত্তি আমি যতটুকু পাই এতটুকু আমার দিয়ে দাও, আমি বিক্রি করে আমার ব্যবসা আমি করবো, আমার রাস্তা আমি মাপবো। হ্যাঁ মা, বাপের সম্পত্তি যা আছে সব দিয়ে দাও। আর উনি হচ্ছে জুয়া খাইলে সব শেষ করে ফেলো, তারপরে তুমি আমি যাই আমরা রাস্তার মোড়ে ভিক্ষা করব। এই বেশি কথা কবি না। ভিক্ষা তো তোর ওই দিনই করার কথা ছিল, যেদিন তোর জামাই তোরে ডিভোর্স দিয়ে দিল। ভিক্ষা তো করতে হয় নাই। পাইছস বাইগো মাথার উপর দাঁড়ায় দাঁড়ায় নাচস আর খাস, আর লগে লগে কথা কয় শুধু। ডিভোর্সি মাইয়া আমার উপর দিয়ে কথা কয়। মাহফুজ, তোর না একবার বলছি বন্যার সাথে খারাপ ব্যবহার করবি না? ওর কপাল খারাপ, তাই ওর স্বামী ওরে ডিভোর্স দিছে। কেন বারবার খুঁটা দিতেছ সরে? আর কোনোদিনও জানি আমি না শুনি। কপাল খারাপ না, কপাল খারাপ না, স্বভাব খারাপ। স্বভাব খারাপ না থাকলে বাইগর লগে মিলা খাইতে পারে না, জামাইয়ের লগে মিলা খাইবো কিভাবে? এত কথা আমার লগে কয়ে লাভ নাই। আমার বাগের জমি আমারে বিক্রি করে দাও, আমি ব্যবসা করব। মা, তুমি ওর জন্য আর কানাকড়ির জমিও বিক্রি করবে না, সব 2 দিনে জুয়া খেলে উড়াই ফেলাবে। চুপ। আর একটা কথাও যে তোর মুখে না শুনি। খাইতে বয়া খাবার রেখা চলে আসছি, মাথাটা খুব গরম আছে। মা, জমি কি বিক্রি করে দিবা নাকি বাড়িতে আগুন লাগাই দিব? বাজার মাথা ঠান্ডা কর।
আর সংসারে অশান্তি লাগাইস না। তোর কারণে তোর ভাই ভাই বউ আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার কথা শুনতে পারে না। তুই অন্তত চুপ থাক, আমি ব্যবস্থা করতেছি। বাড়ির পিছনে যে 21 কাঠা জায়গা আছে সেটা বিক্রি করে তুই বিকাশের দোকান দে। মা, ভাইরে তুমি জমি বেচতে দিও না, 2-3 দিনে সব জুয়া খেলে উড়াই ফেলাবে। পায়ের জুতাটা দেখছস? বাড়ি খাওয়ার আগে আমার সামনে থেকে সর। স্বামী সংসার সবকিছু খাইয়া এখন আমার জীবনটা নষ্ট করতে আইছস না? খাও কইতে তাল পাও না, যা ঘরে যা। বেয়াদব জানি কোথাকার। আম্মা শোনো, বিকাশের দোকান দেওয়ার আগেই আমি তোমার ওই স্বর্ণের একটা নাকফুল কিনা দিব ওই টাকা থেকে। হয়েছে, আমার আর পটানো লাগবো না। আমি জানি তুমি কতটুকু কি করবা। আর কথায় কথায় বন্যার সাথে এরকম ব্যবহার করিস না, ও কষ্ট পায়। আচ্ছা মাথা ঠান্ডা রেখো, টাকা দিও। বিকাশ ফ্লেক্সি লুট, আর কিছু টাকা গার্লফ্রেন্ড, কিছু টাকা এনজয়। ও ফাইন, ইয়েস। কই যাইতেছেন? কয়ার যাবো, যা একটু গোডাউনের দিকে যাওয়া হয় নাই, দেখে আসি লেবাররা কাজ করতেছে কিনা। তুমি তো শুধু লেবার গই খোঁজ খবর রাখো। এই দিকে যে তোমার ছোট ভাই আবার যে জমি বেচার প্ল্যানিং করছে, সেই খোঁজ খবর কি তুমি রাখো না? কি কইলা? মাহফুজ জমি বিক্রি করবো মানে? মানে বুঝতেছো না? তোমার ছোট ভাই আগে 2 বিঘা জমি বিক্রি কইরা বাজারের মধ্যে বিশাল বড় এক দোকান দিছে। কত সুন্দর করে ডেকোরেশন করছে, কত মাল জিনিস উঠাইছে। মালে দোকান বোঝাই হয়ে গেছে। পরে কি হইল? দোকানের মাল বিক্রি করে করে টাকা সব সে খাইয়ে ফেলছে, একটা টাকাও সে জমা রাখে না। এখন সে আবার প্ল্যানিং করছে বাড়ির জমিটুকু বিক্রি করে তোমারে আর আমারে পথে বসাইবো, যাতে কইরা আমরা ফকির হইতে পারি অল্পতে। জমিটা বিক্রি করে সে কি করবো? কি করবো আমি তো এইটাই বুঝতে পারতাছি না। ব্যবসা করব? আমার তো তা মনে হয় না। আমার তো মনে হয় তোমার ছোট ভাই মনে হয় নেশা পানি করে। মাহফুজ রে কয়া কিছু হইব, যে এর কলকাঠি নাড়াইতেছে না তারে আমার সাইজ করতে হবে। মাই যত নষ্টের মূল, ওরে আশকারা দিয়া দিয়া না বান্দর বানায় ফেলছে। আমি কত শখ কইরা ওরে দোকানটা দিয়ে দিলাম। এলাকার মানুষরে আমি কয়া কয়া বেড়াইলাম আমার ছোট ভাই এখন আর ভাদাম বানাই, ব্যবসায়ী হইছে, তোমরা দোকানে যাইও। কত সুন্দর কইরা ডেকোরেশন কইরা দোকানটা আমি তোরে সাজায় গুছায় দিলাম। আর তুই করলি কি? বাড়িতে নাক দেখে ঘুমায়া সকালে দোকান না খুলছিস বিকালে সন্ধ্যার সময়। বেচা কিনা কইরা টাকা যে কই রাখছে হিসাব চাইছি, হিসাবও দেয় নাই। অহনি আমি মার কাছে যাইতাছি, মার সাথে এটা নিয়ে আমার বোঝাপড়া হইব। শোনো, জমি যেন বিক্রি করতে না পারে, তুমি তোমার জায়গায় অটুট থাকবা। জমি বিক্রি করব? শখ কত! না কি শুনলাম তুমি নাকি তোমার পোলা মাহফুজ রে জমি বিক্রি করে টাকা দিতেছো আবার? হ, তো তুই এই কথা কোথা থেকে শুনছস? আমি যেই জায়গা থেকে শুনছি। আচ্ছা মা, তুমি একবার চিন্তা করছো তোমার ছোট পোলাই ভাত দেন না, সারাদিন ঘুরে ঘুরে খাই, তার ঘুম ভাঙে সন্ধ্যার সময়। তুমি এর আগের বার কি করলা? আমাদের মাঠান কত সুন্দর একটা জমি আছিল, সেই জমিটা তুমি আমারে বললা বিক্রি করে দে। আমি দিলাম 2 বিঘা জমি বিক্রি করে। তুমি কি করলা? বাজারে সব থেকে বড় দোকানটা তোমার ছোট পোলারে ভাড়া করে দিলাম। আমি করলাম কি, সুন্দর করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডেকোরেশন করে দিলাম, দোকান ভর্তি মাল তুলে দিলাম। ও কি করলো? নাক দেখে ঘুমায়া দোকানে সব মাল বিক্রি করে কেমনে কি খরচ করছে কোনো হিসাব দেয় নাই। অহন আবার তুমি কইতাছো তোমার ছোট পোলারে জমি বিক্রি করে টাকা দিবা। জমি আছে যে তুমি বিক্রি করে তারে টাকা দিবা? বাজান রে, এখন আমি কি করবো ক? সকালে পোলাটা আমার ভালো মনে খাইতে বসলো, তুই কয়েকটা কথা শোনাই দিলি, রাগ করে পোলাটা আমার বাইরে চলে গেল। আমি পিছন পিছন গেছি, কথা কইছি, তুই যেমন আমার পোলা, ও তো আমার পোলা, এখন ওরে কি আমি মাইরে ফেলামু ক? মাইরা ফেলবা কেন? তুমি তোমার পোলারে বুঝাইবা, শোন দুনিয়ায় ব্যবসা বাণিজ্য বাদেও কাম কাজ আছে, প্রয়োজনে আমার লগে আমার গোডাউনে যেও তো বসতে পারে, লেবারদের লগে তো হাতে হাতে কাম করতে পারে। এইটাও যদি ওর ভালো না লাগে তাহলে ছোটখাটো কোনো চাকরি করলেও তো পারে। দুনিয়ায় কত কাম আছে না, সেলসম্যানরা কাম করতেছে না, গার্মেন্টসে মানুষ চাকরি করতেছে না। ওর কোনো লজ্জা আছে? ও খালি চিন্তা করতেছে আমি সম্পত্তি বিক্রি করুম আর বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি মেরা ঘুরে বেলাম, জুয়া খেলুম। এটা আমার ঠিক না। শোনো, ওর ভবিষ্যৎ আছে, সামনে তো ওরে বিয়া দিবা না, ঘরে বউ আনবা না,
তোমার পোলা যে ভাদাইম্যা, এলাকার কোনো মানুষে তোমার পোলার চরিত্র সম্পর্কে জানলে জীবনও মায়া দিব না। বাজান রে, তুই তো ঠিকই কইছিস, বিয়ে তো দিওনি লাগবো। এই জন্যই চিন্তা ভাবনা করছি, বাড়ির পিছনে যে 21 কাঠা জায়গা আছে ওইটা বিক্রি কইরা ওরে আমি একটা বিকাশের দোকান দিয়ে দিব। বিকাশের দোকানে যখন ব্যবসা পাতি করব, তখন একটা ভালো মাইয়া দেখে বউ কইরা আমাকে বাড়ি তুলুম, তখন দেখিস সব ঠিক হয়ে যাইব। বাবা বাবা বাবা, আমি তোমারে বোঝাই কি আর তুমি উল্টা আমারে কি বোঝাও? যেই লাও সেই তো কদু, আবার কইতাছো বাড়ির ভিটার জমি বিক্রি করতে। মা শোনো, এই জমি আমি বিক্রি হইতে দিব না। শোনো মা, ওর যা জমি আছিল 2 বিঘা ও বিক্রি করে নিছে। ওর আর এই বাড়িতে কোনো সম্পত্তি নাই। আমার রক্তের ভাই, ওরে যদি কোনো সহযোগিতা করা লাগে আমি চাকরি পাইতে সহযোগিতা করুম, কিন্তু তোমার কথা শুই না এই বাড়ির 1 ফোঁটা জমি বিক্রি করুম না। মা ভুলে যাও না, তোমার ঘরে যে মায়াটা আছে না, সেটা কিন্তু ডিভোর্সি মাইয়া। তারে কিন্তু আবার বিয়া দিতে হইব। অন্য জায়গায় যখন বিয়া দিতে যাইবা তখন কিন্তু টাকা পয়সা লাগবে। আর তোমার ছোট পোলার সম্পত্তি নাই, যেটুকু আছে আমার আর তোমার মাইয়ার, এটা ভুলে যাও না। বাজান রে, বাড়ির ছোট ছেলেরা এরকমই হয়, একটা ব্যবসায় লস খাইছে আরেকটা ব্যবসায় লাভ তো হইতেই পারে। আর তাছাড়া আমি তোরে কথা দিয়ে ফেলাইছি, এখন তুই যদি অমত করস তাহলে 2 ভাইয়ের মধ্যে তো খুনাখুনি হয়ে যাইব। ও আমারে খুন কইরা ফেলাইবো, ফালাক দেহি ও কেমন আমারে খুন করতে পারে। আর আমি এই সম্পত্তির আর কানা করি আমি বিক্রি হইতে দিব না। আরো দেখুম এই সম্পত্তি কেডা কেনে। রমেল, আমার হয়েছে যত জ্বালা, আমি এই দিকেও যাইতে পারি না ওই দিকেও যাইতে পারি না, শেষ পেশ আমারই বিষ খেয়ে মরুন লাগবো। বশির কাকু, বশির কাকু, বশির কাকু, একটু বাইরে আসো তাড়াতাড়ি, কথা আছে। কি ব্যাপার, মাহফুজ নাকি? হ্যাঁ কাকু, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো। শোনো, আমার বাড়ির পিছনে যে 21 কাঠা জমিটা আছে এটা আমি বিক্রি করে দিতেছি, রাইখা দেও তুমি। জায়গাটা তো ভালোই, বাড়ি বানানোর মতো জায়গা, কিন্তু জায়গা কি তোমার নামে? আমার নামে থাকতে যাবো কেন? আমার মার নামে, আর আমার মার নামে থাকা মানেই তো আমার নামে। তা তোমার মা কি এই জায়গা বিক্রি করবো, লিখা দিব তো? পাগলের মতো একটা কথা কইলা, মারে রাজি না করায় কি আমি তোমার কাছে আসছি? মাই তো বললো তোর বশির কাকুর কাছে যা, তোর বশির কাকু এই জমিটা নিলে একটু ভালো হয়। জমি তো নেওয়া যায়, কিন্তু রুমেল কি জানে তুমি যে এই জমিটা বিক্রি করবা? রুমেল রে আমি জানাইতে যাবো কেন? রুমেলের তো এই জায়গায় কোনো চাপটারই নেই। মা জমি বিক্রি করব, তুমি জমি নিবা, টাকা নিবো আমি। আমাদের 3 জনের মধ্যে সীমাবদ্ধ, রুমেলের তো কোনো ফাংশনই নেই। না, যেহেতু তোমার ভাই ভালো ব্যবসাপাতি করে, তোমার শরীক হিসাবে তো এই জায়গা রাখার অধিকার ওরই বেশি। কাকু, তোমার কাছে কি মনে হয়, যদি রুমেল এই জমিটা রাখতে চায় আমি কি রুমেল এই জায়গাটা দিমু? কোনোদিন সম্ভব? অসম্ভব। এই জমি তুমি নিবা, আগে পরেও তুমি নিছো, এবারও তুমি নিবা। তাহলে কাঠা কত করে বিক্রি করবা? আশেপাশে তো 2.5 লাখ টাকা করে কেনা বেচা হইতেছে। এখন তুমি আমার কাছ থেকে জমিটা নিয়ে তো তুমিও বিক্রি করবা, তাই না? তো তুমি আমার 2.5 লাখ না, তুমি আমার 2 করে দিয়ে দিবা, আর তুমি উপরে যা বিক্রি করতে পারো তোমার। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি, তুমি এখন যাও। কাকু, ভাইবা দেখার কি আছে? এইখানে তো ভাইবা দেখার কিচ্ছু নাই। জমিটা ফরফরা, তোমার কাছে টাকা আছে কসকসা, এমন জমি তুমি আর পাইবা না। কসকসা টাকা দিয়ে জমিটা রাইখা দাও। আর শোনো, রাইতে 20,000 টাকা রেখো, আমি এসে নিয়ে যাবো, আমার একটু দরকার আছে। হ্যাঁ, মাহফুজ জমি বিক্রি করবো, কিন্তু রুমেলের সাথে আলাপ না করে তোরে টাকা দেওয়া যাবো না, তাহলে তুমি বিপদে পড়ে যাবো। ফারুক, এই পুকুরের পানির অবস্থা ভালো না। তুমি এক কাম করো, যে কয়টা স্যালো মেশিন লাগে লাগায় দাও, দিয়ে পুরা পানি সাইজটা ফেলায়া যে কয়টা মাছ পাও ধরো। আর এবার আমি চিন্তা করছি তোমার বেশি করে চুন কিনা দেবো, পুরো পুকুরটা চুন দিয়া ভরে ফেলবা। তারপর আবার নতুন পানি দিয়া মনে করো যে পাঙ্গাস মাছের চাষ করুম না, করুম হচ্ছে গিয়া তোমার মনে করো যে কই মাছ আছে না, কই মাছ আর জিয়াল মাছ। রুমেল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি। শুনলাম তোমার বাড়ির পাশের ওই 21 কাঠা জমি নাকি বিক্রি করে দিবা? আমার বাড়ির পিছনের 21 কাঠা জায়গা আমি বিক্রি করে দেবো, আপনারা কেটা কইলো? কেডা আবার কইব? তোমার ছোট ভাই মাহফুজ তো আমার কাছে গেছিল, ওই তো বললো। মাহফুজ আপনার কাছে গেছিল 21 কাঠা জায়গা বিক্রি করার জন্য। কাকা, আপনারা জানেন না, এর আগে তো আপনার কাছে 2 বিঘা জমি বিক্রি করলাম, আপনি তো কিনছেন। আমার বাপের যেটুকু সম্পত্তি আছিল ওর লাইগা
বেচতে বেচতে সব শেষ হয়ে গেছে। ওর আর কোনো সম্পত্তি নাই। অহন যে সম্পত্তিটুকু আছে এটা আমার আর আমার ছোট বোনের। ও এই জমি বিক্রি করার বিষয়ে নাক গলাইবো কেন? এর আগে আপনার কাছে যে 2 বিঘা জমি বিক্রি করছিলাম না, এই টাকা দিয়া বাজারে আপনি তো জানেন বড় একখান দোকান কইরা দিছিলাম। এ কি করছে? নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইছে আর ওই দোকানটা সাঙ্গে তুলে দিছে। এখন আবার নতুন ফন্দি শুরু করছে আমার এই জমি বিক্রি করার জন্য। না, আমাদের সম্পত্তি আমরা ওর জন্য বিক্রি করব না। আর একখান কথা কাকা, আপনি আমাদের এই ভাইয়ের মধ্যে মারামারি ফাটাফাটি দ্বন্দ্ব লাগানোর জন্য জমির লোভে বারবার আইসেন না। যত দোষ সব কিন্তু আপনার, বুঝছেন? আমার ছোট ভাই মাহফুজের এক কানা করি সম্পত্তি নাই, সব সম্পত্তি আমার আর আমার ছোট বোনের। কথাটা মাথায় রাখেন। বাবাজি, তোমরা 2 ভাই আর গেঞ্জাম ফেসাদ করো না, আমিও ওই জায়গা আর কিনবো না। ভাই তাহলে আমিও পাম্পের ব্যবস্থা করি। হ্যাঁ যাও, সালাম আলাইকুম। দেখো দেখো দেখো, একটা ভেজালের মধ্যে পড়ছি। এই হারামজাদা দেখতেছি তো আমাদের জমি জায়গা না বিক্রি করে মানে শেষ করে ফেলাইবো। মা, মা, এবার তাড়াতাড়ি বাহিরে আসো। কি রে, কি হইছে? বর্ষির কাকারে বলছি 21 কাঠা জমির কথা। সে আমার কথা দিছে জমি নিব, আজকে রাতে টাকাও দেবো কিছু 20,000। আচ্ছা ঠিক আছে। মা, আপনি আপনার বড় ছেলের না জানাইয়া ছোট ছেলের কথা মতো জমি বিক্রি করে দিতে চাইতেছেন? দেখো বৌমা, আমার আর পোলার মাঝে তুমি কোনো কথা কইতে আইসো না। মা, ভাবি খারাপ কি বলছে? ঠিকই তো বলছে। বড় ভাইয়ের অনুমতি না নিয়ে তুমি তো জমি বিক্রি করতে পারো না। তাছাড়া জমিতে তো আমারও ভাগ আছে। জোতার বাড়ি তো খাও নাই, এজন্য জমির ভাগ চাইতেছ। জামাইয়ের মাথাটা খাইয়ে আইছো, এখন ভাই পুরা সংসারের মাথা খাইতে আইছো না? বেয়াদব জানি কোথাকার। এই বাড়িতে যদি থাকতে হয় এই জমি বিক্রি কইরা তারপরে থাকতে হইব, নাইলে শুধু জুতার বাড়ি চলবো। এইটা কেমন কথা? বড় বোনের সাথে এরকম করে কেউ কথা বলে? তুমি দিন দিন না বেয়াদব হয়ে যাইতেছো। বড় ছোট কিছু মানো না, বেয়াদব কোথাকার। ভাবি শোনো, বেয়াদবের কিন্তু এখনো কিছুই দেখো নাই। যদি এই বাড়িতে আমি 21 কাঠা জমি বিক্রি করতে না পারি, 21 বোতল পেট্রোল ডালমো এই বাড়িতে ঢাইলা, তারপরে এই বাড়িতে আগুন জ্বালামো। কথাটা মনে রাখো তোমরা। মাহফুজ, এই একটা মানুষের কারণে সংসারটা নষ্ট হয়ে যাইতেছে। আম্মা, কথায় আছে না, দুষ্ট গরুর জন্য পাল নষ্ট। আপনার এই একটা ছেলের জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি কষ্টে আছি। এ যদি জমি বিক্রি করে আমরা কই যেয়ে থাকবো? আমাকে ঠাইটা কই হবে? আপনি একটাবার চিন্তা করছেন? আপনি সবসময় দেখছি আপনার ছোট পোলার পিছনে পিছনে থাকেন, ছোট পোলার কথা শুনেন। এটা কিন্তু হইব না। আমারও তো একটা ভবিষ্যৎ আছে। আপনার বড় ছেলের আমি বিয়ে করছি, আপনার বড় ছেলের সম্পত্তি আপনি ভাগ করে দিবেন। তারপরে আপনার যেটুক জমি থাকবে আপনার পোলা বিক্রি করব কি না করব না কবর দেব তাতে আমার দেখার বিষয় না। আপনি কি কন? হ্যাঁ, ভাবি একবারে ঠিক কথাই কইছে। বড় ভাইয়ের জমি বড় ভাইরে বোঝাই দেন, আমারটাও আমারে বোঝাই দেন। ঠিক আছে, এখানে আমারও কোনো আপত্তি নেই। তোমাকে অংশটা তোমরা বুঝে নাও, আর ওর অংশটা ও যা খুশি তাই করুক। অন্তত আমার একটু শান্তি দাও, আমি আর এই অশান্তি সহ্য করতে পারতেছি না। আপনি শুধু নিজের শান্তিটাই চাইলেন। আপনার পোলা জমি বিক্রি করার পরে হ্যাঁ, আপনার পোলা তো আমাকে ঘাড়ে এসেই বসবো, আমাকে ঘাড়ের উপর বসে বসেই খাইবো। এছাড়া তার কোনো ডিউটি নেই। ভাবি আমি ঘরে যাই। আমি দাঁড়িয়ে থেকে কি করবো? আপা, আপনি এইখানে দাঁড়ায় কান্না করতেছেন। আপনার ছোট ভাই কি না কি বলছে সেই কথা শুনে আপনি এখানে দাঁড়িয়ে কান্না করতেছেন ছোট বাচ্চাদের মতো। খাওয়া দাওয়া করেন নাই কিছু না, চলেন কিছু একটা খাইয়ে নেবেন। আচ্ছা ভাবি, আমার যে ডিভোর্স হয়েছে এটার জন্য কি আমি দায়ী? আমি তো চেষ্টা করছি সংসার করার। তাছাড়া আপনি তো জানেনই আমার স্বামী জুয়া খেলে, নেশা করে, অনেক মারধর করতো আমায়। আমি বাধ্য হয়ে এক পর্যায়ে যে তার ডিভোর্স দিয়ে এখানে চলে আসছি। এটাও কি আমার দোষ? ছোট ভাইজান সবসময় আমার অপমান করে কথা কয়, আমার কষ্ট দিয়ে কথা কয়। আমার তো মরে যাওয়াই ভালো আছিল। দেখেন, ছেলেরা কোনোদিনও মেয়েদের কষ্টটা বুঝে না। যেই মেয়ের ডিভোর্স হয় সেই মেয়েরাই বুঝতে পারে সংসার ছাইরা থাকা কতটা কষ্টের। একটা মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় তখন সে যদি বাপের বাড়িতে যায়
অনেকে অনেক ধরনের কথা শোনায়, এটা কানে নেওয়া যাবে না। এটা কানে নিলে একটা মানুষ জীবন্ত থাকতে পারে না। তাই কইছিলাম, আপনি যদি এখন আপনার ভাইয়ের কথা শুনে না খাইয়া থাকেন, কারো কিছু হইব না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। যাই অল্প কয়টা খাইয়া নেন, বেশি না, অল্প কয়টা। কাকু, কাকু, বশির কাকু, ও কাকু। কাকু, আসতে আমার একটু দেরি হয়ে গেছে, অভিমান করো না। দাও 20,000 টাকা দাও। বাবা, আইসো তো ভালো কথা, কিন্তু তোমাকে ওই জমিটা তো আমি নিতে পারবো না। কাকু, এটা তুমি কেমন কথা হইতেছো? আমি তোমার পানির দামে স্বর্ণ দিতেছি, তবে তুমি এই জমি নিবা না? কি হয়েছে তোমার? সকালে তো সবকিছু ঠিকঠাক ছিল, এখন কি হইলো? না বাবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমার এখন এই মুহূর্তে এই জমিটা নেওয়া হবে না। হুম, ঘটনা তো এই জায়গায় মনে হইতেছে অন্য আরেকটা আছে। কাকু, তোমার দাম আমি আরো 20,000 টাকা কমাই দিলাম, তুমি 81 কইরা দিবা। কবে রেস্টোরি করবে ওইটা বলো, আর 20,000 টাকা দাও। বাবা, তুমি 20,000 কম কেন? তুমি যদি এখন মাগ না ওই জমি আমার দাও, তাও আমি নিতে পারবো না। হুম, শিয়ালের সামনে না মুরগি রাখতেছি, শিয়াল মুরগি খাইতেছে না, তার মানে তো এই জায়গায় ঘটনা একটা আছে। তুমি হইতাছো একটা জমিলুভী মানুষ, তোমার এত কমে জমি দিতেছি, তবু তুমি বলতেছো নিবা না। আসল ঘটনা কি কাকু, কও কইলা, আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। না মানে হয়েছে কি বাবাজি, রাস্তায় তোমার বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের 21 কাঠা জায়গা নাকি বিক্রি করবা। সে আমারে বলল ওই জায়গা নাকি তোমার নাই, তোমার বাগের জায়গা নাকি তুমি আগেই বিক্রি করে দিছো, ওই জমি নাকি তোমার ভাইয়ের আর তোমার বোনের। তাই বলছি বাবাজি, তোমাদের ভাই ভাইয়ের ফেতনা ফেসাদের জায়গা আমি নিতে পারবো না। বুঝতে পারছি কাকু, তোমার এত সুন্দর করে আমি বললাম যে জমি হইতাছে আমার মায়ের নামে, আমার মা আর আমি তোমারে লিখা দিমু, তুমি আমার বড় ভাই রেগুলা জিজ্ঞাসা করতে গেলা কেন? বাবাজি, তুমি কিছু মনে করো না, আমি বলছি কি এই সামান্য জমি নিয়ে তোমরা বাইরে বাইরে ঝগড়া ফেসাদ করো না। ঠিক আছে, আমি সব বুঝতে পারছি, আমার কিছু বুঝায় গই দেবো না। বাড়িতে গিয়া যখন বাটাম চালান চলবো তখন সব আমি বুঝা ফেলামু। বাবা, মারামারি করো না কিন্তু। বাটাম চালান না দিলে কিচ্ছু ঠিক হইব না। বাটাম চালান দিয়ে দিয়ে আমি পুরা বাড়ি ঠিক করবো, আমি জমিটা বিক্রি করবো। এই জমিটার মধ্যে বেটু দিছে আয় নাকে, বেরোয় নাকে। এখন কি হয়েছে? সিলেশ কেন? তুমি আমার বড় ভাই, বড় ভাইয়ের মতন থাকবা। তুমি আমার জমি বেচাতে বেটু দিছো কেন? এই তোর জমি বাবা তোরে লিখে দিছে, তোর যে সম্পত্তি ছিল সব তুই বিক্রি করে আগে শেষ করে ফেলাইছিস, এখন তোর কোনো সম্পত্তি নাই। আমার না থাকুক, আমার মার তো আছে, আমি আমার মায়েরে বলছি দিতে, আমার মাই লিখা দিব, তুমি কেন বেটু দিলা? আমি যা কমাই বাড়িতে সেইটা হইব, জমি বিক্রি হইব না তো হইব না। আমার সামনে কিন্তু এইরকম বড় গলায় কথা বলবা না, আমি কিন্তু বাড়ি দিয়ে মাথা পাঠায় ফেলবো। কি এবার বাড়ি দিবি? হ্যাঁ, এই যে বাড়ি দিমু। কি পাইছস? কি পাইছস? হ্যাঁ, মানুষজন জানাবি তোরা ভাইরা জমি নিয়ে মারামারি করে মাথা মুথা ফাটাবি। আম্মা, তুমি কোনো কথা কইবা না, মাথা কিন্তু খুব গরম আছে। ও আমার কিসের বড় ভাই? আমি 21 কাঠা জমি বিক্রি করবো, আমি পার্টি দেখছি, ওই গিয়ে ওই পার্টিরে বেটু দিছে। ওর কত বড় সাহস, আমি ওরে মাইরা ফেলামু একদম। দেখলাম না তোমার পোলার কত বড় সাহস, আমি ওর বড় ভাই আর ও কিনা বাস নিয়ে আইছে আমার মারার জন্য। মা, তুমি কি কইছিলা? ওরে সম্পত্তি বিক্রি করে টাকা দিবা, ও বিকাশের দোকান দিব। ওর তো এই মতলব না, ওর মতলব হচ্ছে বড় ভাইরে খুন করা। ছাড়া দাও, দেখি ওর কত বড় বুকের পাটা, আমার গায়ে হাত দিক। হ, আমি মাইরাই ফেলামু। আমি তো আর সামনে থেকে জমি বিক্রি করতে চাই নাই, সামনের জমি তো আমি রাখছিলাম, কিন্তু এখন সামনে আর পিছে নাই, আমি পুরা জমি বিক্রি করে দিমু। মা, তোমার প্রয়োজনে আমি ধইরা নিয়ে যাবো রেস্টোরি অফিসে নিয়া, আমার নামে সকল সম্পত্তি আমি আগে রেস্টোরি করবো, এরপর আমি জমি বিক্রি করবো। তোমরা ভাই আর বোন মিলা জমি খাইবা, জমি দিমু, পাটামের লগে আমি জমি দিমু। তুই কি ভাবছস তুই আমারে নিয়ে যাবি আর আমি রেস্টি করে দিব? কখনো না। আমার বড় ছেলেও আমার, ছোট ছেলেও আমার। আমার ডান হাত কাটলে যেমন ব্যথা লাগে, আমার বাম হাত কাটলেও ব্যথা লাগে। আমি অন্যায় ভাবে কোনো কাজ করুম না। শোন মাপুস, এই বাড়ির যত সম্পত্তি আছে দেখতেছিস না, এটা বড় ভাই আর আমার জমি। এখানে তোর কোনো জমি নাই, তুই তো আগেই বেশি কিনে খাই সব জোয়া খাইলে উড়াই দিছিস। আরে বাপ রে বাপ, এক একজনের কথা শুনা মনে হইতাছে আমি এই বাড়ির পর। তোর লাগা সব পেছ লাগছে, আজকে আমি তোরে মাইরা ফেলামু। এই বারবার আগায় যাইতেছস, কি ভাবছস আমি চুপ করে দাঁড়াই থাকুম?
তো আমি চুপ করে দাঁড়িয়ে থাকুম না? তোর মতো ফুল আমার মরে যাওয়া ভালো। রমজাদা, তোরে আজকালটা মাথায় উঠাইছি না? মারবা না, আমারে তোমরা মারছো না, মনে রাখো। আমি তো একটু জমি বিক্রি করতে চাইছিলাম, জমি বিক্রি করে আমি তোমারও টাকা দিব বলছিলাম, আমি পুরাটা সংসার ঠিকঠাক মতো চালাইতে চাইছিলাম, দেও নাই, আমি এই বাড়ি থেকে চলে গেলাম। থাকো তোমরা তোমাদের মতো। কি ভালো হয়েছে না? তোরা খুশি হয়েছিস না? আমার পাগল তো চলে গেছে। ভাব চইলা গেল, 2 দিন পর যখন পেটে টান পড়বো তখন এমনিতে আবার চলে আইবো। হারামজাদা, অশান্তির একটা শেষ নাই। আপদ বিদায় হয়েছে, ভালোই হয়েছে। কথা কম ক, যা ঘরে যা। সব তুই দাঁড়িয়ে আসোস কেন? তুইও যা। আমি যে মা, আমার ভিতরে যে কত কষ্ট, আসলে আমি কাউরেই বুঝাইতে পারি না। আম্মা, কালকে রাতে তো আপনি কোনো কিছুই খান নাই, রাতের ওষুধটাও আপনি খান নাই। সকাল হয়েছে, সবাই নাস্তার টেবিলে বসে আছে, চলেন অল্প করে ভাত খাইবেন, খাইয়া ওষুধটা খাইয়া নেবেন। আমি তো আমার ছোট পোলারে রাইখে কোনোদিন খাই না, আমি কেমনে খাবো? ও কোন জায়গায় রয়েছে, কি খাইতেছে, কি করতেছে, আমি কিছুই জানি না। আমার ছোট পোলাটা পাগল, অভিমানী, অভিমান করে চলে গেছে। আমার বড় পোলা তো পারতো একটু খোঁজ খবর নিতে, ও কই গেছে, কি করতেছে, কি খাইতেছে? আমি তো মা, আমি তো পারতেছি না। আর তুমি আমার ওষুধের চিন্তা করতেছো বৌমা, বাইসে থেকে আমি কি করব? আমার আর বাঁচার কোনো শখ নাই, আমি মরে যেতেই চাই। আম্মা, আপনি বাড়ির মধ্যে সবার বড়, আপনি তো বুঝেন। ও যদি সব সম্পত্তি এরকম করে বিক্রি করতে থাকে, তাইলে কি আমরা বাড়ির কেউ শান্তিতে থাকতে পারবো? আর আমাকে সবার তো একটা ভবিষ্যৎ আছে, তাই না মা? সব কিছুর কথা চিন্তা কইরা রোমেল হয়তো বা ওর ছোটবেলাকে ঝামেলা করছে, ও তো ভালোর জন্যই করছে। এই যে দেখেন, আগে জায়গা জমি বিক্রি কইরা কতগুলা টাকা দিছে, একটা টাকা দিয়েও কিন্তু ব্যবসায় কাজে লাগাইতে পারে, সব টাকা উড়াই ফেলছে, খরচ করে ফেলছে। এখন যদি আবার জমি বিক্রি কইরা আবার যদি একটা কাজে লাগাই দেন, ওর ব্যবসার কাজে, ও কিন্তু সেই টাকাগুলো খরচ করে ফেলবো। আম্মা, এখন আপনার শরীরের দিক তাকাইয়া হইলেও আপনার অল্প কিছু খাইতে হইব। টেবিলে সবাই বসে রয়েছে, আপনি না খাইলে কেউ খাইব না। চলেন অল্প করে খাইয়ে নেবেন। বৌমা, আমার পোলা তো জমি জমা বেচা কইরা টাকাই চাইছিল, আর তো বেশি কিছু চাই নাই। তার জন্য ওর বাড়ির থেকে তাড়াই দিতে হইল, ও রাগ করে চলে গেল। আমি যে কেন রাগের মাথায় ওর গায়ে হাত তুললাম? আম্মা, এমন কখনো হয়েছে যে আপনার ছাড়া বাসার কেউ খাইছে? সবাই ডাইনিং টেবিলে আপনার জন্য অপেক্ষা করতে আছে, আপনার ছাড়া কেউ দানা পানি মুখে দিব না। কারো কথা চিন্তা না করেন, আপনার বড় ছেলের কথা একটাবার চিন্তা করেন, ও কতটা কষ্টে আছে। আপনি না খাইলে ওরা কেউই খাইব না। আপনার বড় ছেলে আর আপনার বড় মেয়ে অপেক্ষা করতেছে। চলেন না আম্মা, কয়টা খাইয়ে নেবেন, আপনার ছেলে ওরাও কয়টা খাইতে পারবো। চলেন আম্মা। বললাম তো বৌমা, আমি খাবো না। আচ্ছা, তুমি মারে ভাতটা বাইরে দাও। কালকে রাত্রে ছোট পোলাটা আমার বাড়ির থেকে না খেয়ে চলে গেল। কোথায় আছে, কি খাইছে, কিছুই জানি না। যে পোলা কিনা একটা দিনের জন্য, রাত্রের জন্য কোনো জায়গায় যে থাকে না, ওই পোলা স্যার আমি ভাত খাবো? এই ভাত কি আমার গলা দিয়ে নামবো? নামবো না, আমি ভাত খাবো না। না না, আমি খাবো না। মা যেহেতু ভাত খাই নাই,
তাহলে আমিও খাবো না। কালকে রাতের বেলা মাহফুজ বাড়ি থেকে বের হইছে, এখনো তার কোনো খোঁজ খবর নেই। না জানি সে কি খাইতেছে কি করতেছে, কোনো খবরই নেই। আমিও এই ভাত খাবো না, আমার গলা দিয়ে নামবে না। আচ্ছা শোনো, ওই মা ছোট বোন মাহফুজের সঙ্গে না খেয়া গেল, তুমি তো পরের বাড়ির মাইয়া, তুমি কেন আমাদের কারণে না খেয়া কষ্ট করবে? তুমি ভাতটা খায় নাও। আমি এক কাম করি, ছোট ভাই বড় ভাইয়ের শাসন মনে একটু বেশি করে ফেলছি, স্যামরাটা রাগ করে আর আসতেছে না। ওই কি খাইতেছে না খাইতেছে, আবার যদি কোনো একটা অঘটন ঘটায় ফেলে তখন তো মারে আমি আর সামলাইতে পারবো না। আমি যাই, দেখি মাহফুজ কই আছে, ওরে খুঁজা তারপর মার সামনে নিয়ে আসি, তোকে মার মুখে হাসি ফুটবো, তখন আমরা সবাই মিলে একলাগে বসে খাবো। শোনো, তুমি আমার না খেয়ে থাকো না, আমি যাবো আর তুমি ভাতটা খায় না। সবাই না খেয়ে গেছে, বাড়ির মধ্যে কি একটা অশান্তি শুরু হচ্ছে। আল্লাহ, আমার সংসারে একটু শান্তি দাও তুমি। আমার পোড়া কপালের মধ্যে যদি ভাতের ডেক বসাই দেয় ভাত রান্না হয়ে যাব, তবে আমার পোড়া কপালের ছাই উঠবো না। একটু জমি তো বিক্রি করতে গেছিলাম, দুই ভাই হাতাহাতি কইরা জমির বিক্রির তো সব গেলই, মায়ারও জুতাদা বাড়ি দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আরেকজন জামাই রেখাইছস সংসার থেকে, বাইরে রেখাইলি বাপের বাড়ির সংসার থেকে, খুশি হইছস তো? খুশি। তোর সমস্যা কি? তোর সমস্যা কি? হ্যাঁ, আমরা দেখে তোর গায়ে কি ফুসকা পড়ে? আপনার লগে আমার পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে হইব? আপনি ওই রকম একটা মানুষ হইছেন? আপনি হইতাছেন একটা ডিভোর্সি মাইয়া, স্বামীর সংসার খাইছেন, অন বাপ মার সুখ শান্তি খাওয়ার লাইগা বাপের বাড়িতে আইছেন। বাপ তো নাই, মার মাথাটা খাইছেন আর বাইগো মাথাটা খাইতেছেন। শোন, তোর বাড়ি থেকে আমি বের করি নাই, তুই তোর কর্মের ফল ভোগ করতেছিস। তুই যা করেছিস আমাদের সাথে, তোর সাথে এরকমই হওয়া উচিত ছিল। এখন না খেয়ে খেয়ে মর এখানে। দেখি আমারে কয়দিন বাড়ির বাইরে রাখতে পারেন, আমি কি বাড়িতে কোনোদিন যাবো না, গিয়া তারপর উষ্টা সবগুলার বাড়ি থেকে বের করবো। আচ্ছা, এরা সর আমার চোখের সামনে থেকে। আজকে শুধু একটা শ্বশুর বাড়ি নাই দেখে এতগুলা কথা কয়ে যেতে পারছোস। যদি আমার একটা শ্বশুর বাড়ি থাকতো তাহলে আমার রাস্তায় রাস্তায় থাকতে হইতো না। শ্বশুর বাড়িতে গিয়ে আমি শুয়ে থাকতাম, এখন আমার গাছে শ্বশুর বাড়ি। মাহফুজের খোঁজ পাইছেন? হ্যাঁ, পুরো গ্রাম খুঁজে আসলাম, কোনো জায়গায় দেখতে পাইলাম না। আসার পথে পুকুর পাড়ে সুবারি গাছে হেলান দিয়ে রইছে। তো হেলান দিয়ে রয়েছে, কালকে রাতে ছামড়াটা বাইরেছে, ডাইকা নিয়ে আসবেন না? কেমনে নিয়ে আসবো? আসার কথা যে বলবো আমার সাথে, তার আগে তো ঠেস মেরে মেরে কথা বলে তো দিল আমার মাথা কান গরম করে। সারাক্ষণ শুধু ডি পড়ছি, আমি সংসার নষ্ট করছি। আচ্ছা ভাবি, ওরে কি আমি বাড়ি থেকে বের করে দিছি? আপনি বাইর করতে যাবেন কেন? ওই তো নিজের দোষে বাড়ি থেকে বাইরে গেল। কত বড় সাহস, বড় ভাইয়ের মাথায় বাড়ি মারতে যায়, আবার মার সাথে মুখে মুখে তর্ক করে। বাড়ির জমি জমা সব বিক্রি করে দিয়ে সবাই দেউলিয়ে বানাই দিল। আম্মাই তোরে বাড়ি থেকে বাইর করে দিল। সেটাই তো ওরে বুঝাইতে পারি না। তার আগে তো কত কি বলে আমার অপমান করলো, বলে আমি কিনা চক্রান্ত করছি, শত্রুটা করে নাকি ওরে বাড়ি থেকে বের করে দিছি। আচ্ছা ভাবি, আমি করে সত্যি বের করে দিছি? আমি কি চাইছি যে আমার ভাইটা বাড়ি থেকে বের হয়ে বাইরে বাইরে ঘুরুক? আরে ও হলো একটা বেয়াদব। বেয়াদবরে কোনো কিছু দিয়ে বোঝানো যায়? কোনো দিনও বোঝানো যায় না। বেয়াদবরে শিক্ষা দিতে গেলে বাদামে বাদামে পিটান দিতে হয়। যাই হোক, আপনি ছাড়া তো আর কেউ আনতে যেতে পারবো না, আপনি যেয়ে নিয়ে আসুন। ভাবি, তোমার দেওরের প্রতি যদি তোমার দৌড়াতে উতলাইয়ে উতলাইয়ে ওঠে তাহলে তুমি যাও, আমি আর ওই শয়তানটারে বাড়িতে আনতে পারবো না, কই দিলাম সাপ সাপ। বড় আপারের কথাই যেহেতু শুনে নাই, আমি গেলে তো আমারও বকাঝকা করবো, আমারও অপমান করবো। কি করি? আম্মারে যাই, আম্মা গিয়া ওরে বুঝাই করে নিয়ে আসতে পারে। আম্মা, আমি বুঝতে পারতেছি আপনি এখন অনেক কষ্টে আছেন, মুখ দিয়ে প্রকাশ করতে পারতেছেন না। কালকের থেকে না খেয়ে রয়েছেন, এখন পর্যন্ত কিছু খান নাই। আপনার ছেলের জন্য তো, তাই না? আপনার ছেলের সন্ধান পাইছি। মাহফুজের কি সন্ধান পাওয়া গেছে? ও কি বাড়িতে আসছে? বাড়িতে আসে নাই, তবে বন্যা আপারে পাঠাইছিলাম। বলছিলাম যে
ভাইয়ার একটু বুঝাই শুনে বাড়িতে নিয়ে আইতে। বন্যা আপা সারা গ্রাম খুঁজছে, কিন্তু কোথাও খুঁজা পায় নাই। পরে যেয়ে দেয় কি বাড়ি ফেরার সময় আমাদের বাড়ির পিছনে একটা গাছ আছে না, সুপারি গাছ, ওই গাছের গোড়ায় নাকি বসে রয়েছে। পরে বন্যা আপারে নাকি অনেক উল্টাপাল্টা কথা বলছে। বন্যা আপা রাগ করে চলে আসে। এখন যদি বন্যা আপা আবার যায়, বন্যা আপার কথা আমি জানি শুনবো না। আমিও যদি যাই আমার কথা কখনোই শুনবো না। আপনি তো মা, আপনি যদি যাইয়া ছোট ভাইরে বুঝায় বলেন, আমি জানি ছোট ভাইয়ের রাগ অভিমান সব কিছু কমে যাইব, সে বাড়িতে ফিরে আইব। কালকের থেকে আপনি না খেয়ে রয়েছেন, ছোট ভাইও তো না খেয়ে রয়েছে, কয়টা ভাত খেতে পারবো সবাই। আপনি একটু ছোট ভাইরে নিয়ে আসেন, যান। তুমি তো কইতেছো ভালোই ভালোই, দেখা যাইতেছে আমি গেলাম আর রমেল আমার যাতা হোক, আমি যাইতে টাইতে পারুম না। আসলে আমার পোলাটার জন্য তো কারো মায়া লাগে না, দরদ লাগে না। কালকের থেকে পোলাটা আমার কই কই রয়েছে, কি খাইছে না খাইছে আমি কিছুই জানি না। ওরে রাইখা আমার পেটে কেমনে ভাত যায় কত বৌমা, আমি তো মা, আমি তো সহ্য করতে পারতেছি না। আম্মা, আপনি যেমন মাহফুজরে ভালোবাসেন, এই বাড়ির প্রত্যেকটা লোক কিন্তু মাহফুজরে অনেক ভালোবাসে। আর আপনার বড় ছেলে, সে হয়তো বা মুখ দিয়ে প্রকাশ করতে পারতেছে না, কিন্তু তার যে কলজা ফাইটটা যেতেছে তা আমি ওনার পাশে থেকে বুঝতে পারতেছি। আপনি যেমন কালকের থেকে না খেয়ে রয়েছেন, আপনার বড় ছেলেও কিন্তু না খেয়ে দিয়েছে। আপনি যখন টেবিল থেকে উঠে আইছেন, সেও কিন্তু আর বসে থাকেনি, সে রুমে চলে গেছে। আপনি যদি আপনার ছোট ছেলেরা বাড়িতে ফেরত নিয়ে আসেন, আমি জানি আপনার বড় ছেলে মুখ দিয়ে যাই কো, মন থেকে সে অনেক খুশি হইব। তাই কইছিলাম কি, বাড়ির মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়েছে, এর সমাধান একমাত্র আপনিই করতে পারবেন। আর ছোট ভাই বাড়িতে না এলে তো কেউ বাড়ি খাইব না, সবাই অসুস্থ হয়ে পড়বো। আর আপনি নিজেও যান, ছোট বাইরে গিয়ে নিয়ে আসেন। বৌমা, শুধুমাত্র তোমার কারণে আমি যাইতেছি। দেখো আবার এই বিষয় নিয়ে রমেল যেন কোনো কথা না কয়। রমেল যদি কোনো কথা কয় তাহলে কিন্তু আমি এই বাড়ির থেকে চলে যাব। বুকের জমানো ব্যথা, কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে বাড়ি ছেড়ে চলে এসেছি, এসে তো কাউকে পাচ্ছি না। হইছে, গান থামা। নিজে তো এখানে মনের আনন্দে গান গাইতেছস, ওইখানে যে আমরা না খায় না দেয় তোর চিন্তায় অস্থির হয়ে গেছি, একবারও কি মাথায় আসে নাই? তুমি আসছো কেন? আমারও তোমরা বাড়ি থেকে বের করে দিছো। যাও বাড়িতে গিয়া গরু জবাই করে সবাই মিলাদ করে খাও। খামোই তো, আমরা শান্তি মতো খামো। ওই দোষ কি তোর ভাইয়ের ছিল না তোর ছিল? হ্যাঁ, ভাই বড় ভাই 10টা কথা বলতে পারে, তুই কেন লাঠি নিয়ে তারে মারতে গেলি? দোষ তো তোর। হ্যাঁ, বড় ভাইরে কেউ লাঠি দিয়ে মারতে যায়? আরে বড় ভাই হলো বাপের সমান, আর অন্যায় তো তুই করস সব সময়। সব সময় জোর জুলুম কইরে একটা না একটা বায়না আছেই তোর। বড় ভাই কত সহ্য করব? এখন সে বিয়ে করছে না, তারও তো ভবিষ্যৎ বলে কোনো কথা আছে। আমার কি দোষ? জানো না আমার প্রেশার হাই, কেউ কিছু বললে আমার মাথায় রক্ত উঠে যায়, আমার শুধু হাত উঠে। ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাক। হ্যাঁ, বড় ভাই না এক কথা বলছে তাই বলে এরকম করে রাগ করে বাড়ির থেকে চলে আসুন লাগবো? হ্যাঁ, বাড়ি চল। হ্যাঁ, আমি বাড়িতে যাই আর মিয়া ভাই আমার বাটাম চালান দিক। আমি কালকে রাতে অনেক ভয় পেয়েছি। দূর, বাটাম চালান দিব কেন? যাই ভাইয়ের হাতে পায়ে চাইপে ধরবি, বলবি ভাইজান আজকের থেকে তোমার গোডাউনে যা কাম আছে সব লেবারগোর সাথে প্রয়োজন হয় আমি কইরে দিমু। আমি এখন থেকে তোমার সাথে সাথে সব কাম করব, তাইলে দেখবি রাগ কোথায় চলে গেছে। আম্মা, আমি অনেক কষ্ট করে থাকছি, সারা রাত মশায় কামড়াইছে, আমি আর মেশিন করে থাকতে চাই না। চলো বাড়িতে যাই, প্রয়োজনে আমি ভাইজানের পায়ে ধরে মাপ চাবো, তুমি শুধু একটু সারা দিও। আসো। আচ্ছা চল। আরে আস্তে হাঁট, আমি কি এত জোরে হাঁটতে পারি? আমার পা রানি হয়ে গেছে অটোমেটিক। ভাইজান, তুমি আমার মাফ করে দাও। আমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে হাত তুলতে গেছি, এটা আমার অনেক বড় অন্যায় হয়েছে। তুমি যদি আমার ক্ষমা না করো তাহলে আল্লাহ আমার ক্ষমা করবো না। তুমি তো জানোই হঠাৎ হঠাৎ আমার মাথাটা গরম হয়ে যায়, আর মাথা গরম হয়ে গেলে আমি কি করি
আমি নিজেও জানি না। ও ভাইজান, আমার টাকা পয়সা কিছু লাগবো না, জায়গা জমিও বিক্রি করতে হইব না, শুধু আমারে তোমার ছায়া তলে রাখো সব সময়। আর ওই যে তোমার কারখানার মধ্যে যারা কাজ করে না, আমি তাদের সাথে কাজ করবো, তাদের দেখাশোনা করবো। আমার জন্য তোমার কিচ্ছু করতে হইব না, কোনো জায়গা জমি বিক্রি করতে হইব না। আচ্ছা হয়েছে মা, তোমার পোলা যেহেতু কইতাছে তাইলে ওরে আর একটা সুযোগ দেওয়া যায়। আর সত্য কথা কইতে, ও যেহেতু কইতেছে জমি জায়গার বিক্রি করব না, আমার লগে লেবারদের লগে কাম করব, তাইলে মনে হয়েছে আল্লাহ আমার দোয়া কবুল করছে। শোন ভাই, তোর জন্য আমরা কিন্তু কেউ খাই নাই, মাও খাই নাই, তোরে আমরা সবাই ভালোবাসি। তুই হয়তো অভিমান কইরা আসোস, আমি তখন ইচ্ছা কইরা তোরে মরণের কথা কই নাই, মুখ ফসকায় রাগের মাথায় বইলা ফেলছি। ভাইরে, আমিও ভুল করছি, তুই আমার মাফ করে দে। কি যে বলো ভাইজান, আমি কেন তোমার মাফ করতে যাবো? তুমি আমার বড় ভাই, তুমি আমাদের শাসন করবা, মারবা, কাটবা, আবার বুকে জড়ায় নিবা, এতে আমি কিছুই মনে করি নাই। শোনো ভাইজান, আমার পাশের দোকানের হিন্দু লোক কয়টা আদা, কয়টা শুকনা মরিচ আর কয়েকটা রসুন নিয়ে দোকানদারি শুরু করলো। দেখি 3 মাসের মাথায় দোকান ভইরা গেছে। আর আমি হতভাগা দোকানদারি শুরু করলাম, পুরা দোকান সাজায় মালটাল ভইরা। 3 মাস পরে দেখি আমার দোকান খালি। আসলে আমার কপালটাই পোড়া। মা, তোমার পোলা এখন বড় হয়ে গেছে, আমি তোর ওই যে দোকান বন্ধ করে রাখছিস না, এই দোকানে আবার পুঁজি দিয়া মাল ভইরা দিমু, কথা দিলাম। আর সাথে বাড়িতে একখান লাল টুকটুকা বউ লাগবে। মা, তুমি এক কাম করো, মা দেখো তোমার পোলারে বিয়া দিতে হইব। ভাইজান, বেয়াদবি মনে না করলে আমি একটা কথা কই, কষ্ট করে তুমি মাইয়া দেখতে হইব না, মাইয়া আমার পছন্দ করা আছে। আরাম কই কি